মানুষের আটার সিগন্যাল দেখেন কত সুন্দর। আমাদের বাংলাদেশ হইলে তুরু সিগন্যাল মানব দূরের কথা করলে গাড়ি পরে যা আমি যাই এলো আগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোন সাই অ্যাকচুয়ালি অনেক রাইডাররা ওয়াটার ক্যান্সেল হলে ভেরি বিউটিফুল রাইট নো ওয়েদার। আপনি তালাবাতের বিষয় নিয়ে কিছু বলেন, তালাবাতের ভিসা লাগানোর, আসলে তালাবাতের ভিসা লাগানোর বিষয় নিয়ে আমি Hello, assalamu alaikum everyone. How are you? I Wolfens. Welcome to my Borsele Facebook page and YouTube channel. Today, I have right now Heath and this is the Lulu Market Heath and I have on order. আমার অর্ডারটা অ্যাকচুয়ালি দিছে তারেক রেস্টুরেন্ট থেকে, বিশেষ করে সুইট রেস্টুরেন্ট। ওইখান থেকে আমি অর্ডারটা উঠামো, পিক আপ করবো। সিগন্যাল ছেড়ে দিছে মানুষের আটার সিগন্যাল দেখেন কত সুন্দর। আমাদের বাংলাদেশ হইলে তুরু সিগন্যাল মানব দূরের কথা করলে গাড়ি পরে যা আমি যাই এলো আগে। তো এই দেশের নিয়মকানুন খুবই ভালো আর মানুষের নিয়মকানুন মাইনেই চলে। সিগন্যালটা ছেড়ে দিছে। সো আমার অর্ডারটা রেডি মেরে দিছে, রেস্টুরেন্টের লোকেশনের কাছে চলে আসছি, বাট আমার অর্ডারটা রেডি, মেসেজ আসছে। সো ইউ ক্যান সি দিস ওয়ান তারিক রেস্টুরেন্ট অ্যান্ড এখানে তারিখ 5-30 বিশেষ করে নাম। এই জায়গায় আমার অর্ডারটা দিছে, অর্ডারটা আমি উঠাবো। হাই স্যার, হাউ আর ইউ? 30 writing kan hai कौन सा है? সো অর্ডারটা পিক আপ করে দেখি আমার অর্ডারটা কোথায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বেশি দূরে না, আর ওদের ভিতরেই দিয়েছে। অর্ডারটা হলো ক্যাশ। সো ফাইনালি অর্ডারটা পিক আপ করলাম। মাই অর্ডার ইজ আরত, সো আই এম গোয়িং টু রাইট নাও কাস্টমার হাউস। অ্যাকচুয়ালি অনেক বাংলাদেশের লোক আমার ভিডিও দেখে আর তারা অ্যাকচুয়ালি বলে যে ভাইয়া আপনারা যখন অর্ডার উঠাতে যান আপনাদের নাম্বার কী লেখেন, মানে লিখে আনতে হয়, কী লিখে আনতে হয়। আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিতেছি, যা অ্যাকচুয়ালি অনেক রাইডাররা অর্ডার ক্যান্সেল হলে রিটার্ন নিয়ে যায় না। দ্যাটস ওয়াই, কারণ রাইডারদের নাম্বার আর এসে আইডি নাম্বারটা লিখে দিয়ে আসা লাগে। তারপরে দেখা গেল অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল বা কোনো একটা প্রবলেম হলেও আপনারা কল দিতে পারবে, বা অর্ডারটা মিস্টেক হলেও আপনাকে কল দিতে পারবে, রিটার্ন নিয়ে আনার জন্য কল দিতে পারবে। দ্যাটস ওয়াই আসলে আমরা মোবাইল নাম্বার আর এসে অর্ডার নাম্বারটা লিখে আসি আর কি। তো এইটা দেখা গেলো আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো। তো অনেক রেস্টুরেন্টও লাগে, আবার অনেক রেস্টুরেন্ট লাগে না। দেখা গেলো বড় বড় অনেক নাম করা রেস্টুরেন্ট, ওইগুলোতে আবার দরকার পড়ে না, যেমন জ্যাসমিস। যাই হোক, রাইট নাও ইজ টাইম 5 o'clock PM অ্যান্ড আই হ্যাভ রাইট নাও হিট। অ্যাকচুয়ালি দুপুরবেলা ক্যামেরাটা ওপেন করে নাই, দুপুরবেলা অনেক গরম ছিল, দ্যাটস ওয়াই আসলে ক্যামেরা ওপেন করে নাই। এখন ওয়েদারটা খুবই সুন্দর, সূর্য ডুবি, সূর্য এখনও ডুবে নাই, ডুববে 1 ঘন্টার পরে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, ভেরি বিউটিফুল রাইট নো ওয়েদার। সো ফাইনালি সিগন্যালটা ওপেন করে দিছে। আসলে আমরা অর্ডার উঠানোর পরে সিগন্যালের কারণে একটু দেরি হয় না, তাহলে অর্ডার উঠে কাস্টমারের কাছে যাইতে বেশি একটা লেট হয় না যদি সিগন্যাল বরাবর পাই। সো গাইস, অ্যাকচুয়ালি আমার অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই মেসেজ করতেছে, ভাইয়া আপনি তালাবাতের বিষয় নিয়ে কিছু বলেন, তালাবাতের ভিসা লাগানোর। আসলে তালাবাতের ভিসা লাগানোর বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা জ্ঞান বুদ্ধি আছে, আপনারা জানেন আসলে কোথাও ভিসা লাগাইলে আপনি আসলে কি বেনিফিট পাইবেন কি পাইবেন না। আপনি সাপ্লাইয়ের সাথে কথা বলেন, কথা বলে দেখেন, যদি আপনার পছন্দ হয় তাহলে ভিসা লাগান, আর পছন্দ না হইলে ভিসা লাগানোর দরকার নাই। এলএমআরের বিষয় আপনি থাকেন, আর এলএমআরের বিষয় থেকে যদি আপনি সাপ্লাইতে ভিসা লাগান তাহলে কিন্তু আপনি সাপ্লাই থেকে এলএমআর আসার কোনো চান্স নাই। আর সাপ্লাই থেকে আপনার যদি কোনো বাইচান্স আপনার ক্যান্সেলে পাঠাই দেয়, আপনি কিন্তু রিটার্ন বাহারানে আসার কোনো সুযোগও নাই। তো যাই কিছু করবেন বুঝা হুইনা করবেন। সো আপনাকে এটাও বলি না যে আপনি ভিসা লাগান না, আপনাকে এটাও বলি না যে আপনি ভিসা লাগান, কিন্তু আপনার বুঝ, আপনি যেটা ভালো মনে করেন আপনি এটাই করবেন। কারণ কথা হচ্ছে এখানে দেখা গেলো এটা সোশ্যাল মিডিয়া, এখানে দেখা গেলো আমার কথাগুলো কাইটে নিয়ে দেখাইবো, বলবে যে দেখো বড় ছেলে এই তালাবাতের বিরুদ্ধে বলে। আমি আসলে কারোর বিরুদ্ধে বলি না, এটা হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার। যারা ভিসা লাগানোর ইচ্ছুক ভিসা লাগাইবেন, আর যাদের ইচ্ছুক নাই তারা ভিসা লাগাবেন না, এটা আপনার বুঝ। কারণ কি আমার পছন্দ হয় না, আমি ভিসা লাগাইতাম না। কারণ আমার দেখা গেলো আমি সাপ্লাইয়ের সাথে কথা বলছি,
আমাদের কোম্পানিতে সাপ্লাইতে আমি কথা বলছি, তারা আসলে আমার ছুটিটা আমার সাথে তাদের সাথে আমার মানে একমত হইতেছে না। তাদের সিস্টেম আমার সিস্টেম এক হয় না, এর জন্য আমি ভিসা লাগাবো না। যখন আমার লাগবো আমিও ভিসা লাগাবো। তো এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। সো আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা এটাই করবেন। সো যাই হোক, সো আমি চলে আসলাম কাস্টমারের কাছাকাছি। আই রিচ আরত, এই থেকে আরত চলে আসলাম অ্যান্ড কাস্টমারের কাছাকাছি চলে আসলাম। জাস্ট 1 মিনিট অ্যান্ড কাস্টমারের অর্ডারটা ক্যাশ। অ্যাকচুয়ালি তালাবাতের সিস্টেম হয়েছে যে আপনার যদি দেখা গেলো 40-30 দিনের উপরেও হয়ে যায় বা 40 দিনের হয়ে গেছে, 50 দিনের হয়ে গেছে, তারপরে থেকে আপনার প্রত্যেকটা অর্ডার ক্যাশ পাইবেন। তখন আপনার প্রত্যেকটা অর্ডার ক্যাশ দিয়ে আপনাকে 80 দিনের পূরণ করে ফেলবে। যখন 80 দিনের হয়ে যাবে তখন আপনার ডেফিনেটলি পে করতে হবে। তো সিস্টেমটা এরকমই আর কি। সো যাই হোক, আই অলরেডি রিচ কাস্টমার হাউস ইজ 53, দিস ওয়ান কাস্টমার হাউস। কাস্টমারকে কলিং বেল দিতে হবে আগে। কলিং বেল দিয়ে নিলাম। কাস্টমার যদি না আসে তাহলে আবার কল দিব। সো ফাইনালি কাস্টমারকে অর্ডারটা দিয়ে ফেললাম। সো রাইট নাও আই ডোন্ট হ্যাভ এনি অর্ডার অ্যান্ড আই এম গোয়িং টু রেস্টুরেন্ট। আসলে যে জায়গায় বেশি রেস্টুরেন্ট আছে ওই জায়গায় এখন আমার যেতে হবে। ওই জায়গায় গেলে আপনার অর্ডার আসবে। তো এখন এই টাইমে বেশি একটা অর্ডার নাই, কমই। তারপরেও আমার যেতে হবে, যে জায়গায় রেস্টুরেন্ট আছে ওই জায়গায় গেলে পাইতেও পারি। তো এটা থেকে অর্ডার একটু কম হই তালাবাতে। আসলে গরমের কারণে একটু অর্ডার কম, আশা করি ঠিক হয়ে যাব। তো আরবিরা আসলে স্যালারি এখনও পায় নাই। স্যালারি পাইলে আবার অর্ডার আসে বেশি। 26 তারিখে স্যালারি পায় আরবিরা, তারপরে অর্ডার আসে। আসলে গতকালকা একটা ফ্রিজ মানে বাহিরে আপনার মসজিদের বাহিরে ফ্রিজ দিয়ে ফ্রিজের মধ্যে আপনার এই কয়েকটা জুস আর কয়েকটা লেবন এরপর কয়েকটা পানি। তো এক ভাই আসছে, ঠিক আছে, তো ওই পাকিস্তানি আর কি। তো আইসে কী করছে, মানে ওই সাইকেলটা আইতেছে, তো আসার টাইমে ওই কী করছে, সব জুস যা কিছু আছে পানি সব কিছু মানে পলিথিনের ভিতরে বইরা তার লয়ে গেছে গা। তো কত সাথে আরবিরা দিয়েছি তুই একটা বা দুইটা নে, তো সব পলিথিনে বইরে লয়ে গেছে গা। তো এই অবস্থা। তো এগুলা করেনি, তো এগুলো পরে বদনাম হয়। পরে আসলে কি বলবো, এগুলো যদি আমি বলতাম যাই, তারা যদি আমি বলতাম যাই যে তুই একটা বা দুইটা নিতে ফুরারি লইছিস কে লেগে, তাহলে বলবো যে তোমার সমস্যা কি। তো কে যাবে তার সাথে ঝগড়া করতো। যাই হোক, এইসব কাজ থেকে একটু বিরত থাকবেন। দেখা গেলো ফ্রিজে পানি দিছে, আপনি একটা বা দুইটা লন লইয়া বাস আইসা পড়ে। এতগুলো দরকার নাই। এমনি আমাদের বাংলাদেশে অনেক বদনাম, তো আর বদনাম করার দরকার নাই। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।